সালামু আলাইকুম। সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ, আবারও আপনাদের মাঝে আরও একটি নতুন মাছের ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তবে যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো কিন্তু আপনার 2025 সালের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা। এই মাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। মাছ চাষি ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে এই থাই পাঙ্গাস মাছ সম্পর্কে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে এই থাই পাঙ্গাস মাছ চাষ সহজ পদ্ধতি, এবং আরেকটি বিষয় হচ্ছে এই থাই পাঙ্গাস মাছ চেনার সহজ উপায়। প্রথমে চলুন আলোচনা করা যাক এই থাই পাঙ্গাস মাছ চাষ করার সহজ পদ্ধতি সম্পর্কে। মাছ চাষি ভাই বন্ধুগণ, যে কোনো মাছ চাষ করতে গেলে আমাদেরকে প্রয়োজন হয় একটি পুকুরের। তবে এই মাছ চাষ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মাঝারি আকারের পুকুর বেছে নিতে হবে, কারণ আপনার এই মাছগুলো পুকুরের মধ্যে যত বেশি চলাফেরা করে তত দ্রুত কিন্তু আপনার এই মাছগুলো বড় হয়। তো এই বিষয়টির প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার হচ্ছে আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়ার পূর্বে পুকুরটাকে শক্তভাবে বা সুন্দরভাবে মেরামত করব। যেমন পুকুরের চতুর্পাশ আমাদেরকে শক্তভাবে বেঁধে নিতে হবে। যদি সম্ভব হয় পুকুরের পাড়গুলো উঁচু করে পুকুরের চতুর্পাশ দিয়ে আমরা নীল নেট দিয়ে বেঁধে নেব, কেননা এই মাছগুলো কিন্তু পুকুরের পাড় ক্ষতি করে। তো এই বিষয়টির প্রতি যদি আমরা লক্ষ্য রাখি, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই পুকুরের চতুর্পাশ শক্তভাবে বেঁধে নিতে হবে। এবং উঁচু করে বাঁধার কারণ হলো, কেননা বর্ষাকালে এই মাছগুলো কিন্তু এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই বিষয়টির প্রতি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে পুকুরের মধ্যে যদি আপনার কোনো ধরনের গর্ত থেকে থাকে, অবশ্যই আমাদেরকে সেই গর্তগুলো বেঁধে নিতে হবে, ভরে নিতে হবে। কেননা আপনার এই পুকুরের মধ্যে যে সমস্ত গর্ত থাকে, সেই সমস্ত গর্তের মধ্যে মাছ যদি আপনার চলে যায়, তাহলে কাল চাষ শেষে দেখা যাবে মাছের পরিমাণ, অর্থাৎ উৎপাদনের পরিমাণ অনেক কম হয়ে যাবে এই মাছগুলো গর্তের মধ্যে থাকার কারণে। তো আমাদেরকে এই বিষয়টির প্রতিও গুরুত্ব আরোপ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার পুকুরের চতুর্পাশ যদি আপনার মনে করেন গাছপালা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে সেই গাছপালাগুলো বা গাছপালার ডালপালাগুলো কেটে নিতে হবে, যেন পুকুরের মধ্যে কোনো ধরনের পাতা না পড়ে। কেননা পুকুরের মধ্যে পাতা পড়ার কারণে কিন্তু আপনার দেখা যাবে পুকুরের মধ্যে গ্যাস তৈরি হবে, এবং গ্যাস তৈরি হওয়ার পর কিন্তু আপনার মাছগুলো কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমাদেরকে এই বিষয়টির প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর আমরা পুকুর প্রস্তুত করার পর পুকুরের মধ্যে পানি দিয়ে এরপর আমরা এই মাছগুলো কিন্তু আমাদেরকে পুকুরের মধ্যে ছাড়তে পারি। আরেকটি বিষয় হচ্ছে অবশ্যই আমাদেরকে পুকুরের পানি আমাদেরকে ভিটামিনযুক্ত করে নিতে হবে, এবং পুকুরের পানির মধ্যে আপনার যদি সম্ভব হয় চুনা এবং আপনার সার ছিটিয়ে দেওয়ার পর পুকুরের পানিকে পরিষ্কার করে এরপর আমরা এই মাছগুলো পুকুরের মধ্যে ছাড়বো। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আরেকটি বিষয় হচ্ছে যে এই মাছের খাবার, যেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই মাছগুলোকে যদি আমরা নিয়মতান্ত্রিক খাবার দিই, তাহলে দেখা যাবে থাই পাঙ্গাস মাছ 3 থেকে 3.5 মাসের মধ্যে আপনার 1.5 থেকে 2 কেজি ওজনে চলে আসবে। আর আপনার থাই পাঙ্গাস যেগুলো নয়, সেগুলো আপনার 6 থেকে 7 মাস লেগে যায়। তো অবশ্যই আমাদেরকে অরিজিনাল থাই পাঙ্গাস মাছটাই চাষ করতে হবে, এবং আমরা এই মাছগুলোকে যদি আপনার 3 মাস বা 3.5 মাস পুকুরের মধ্যে রাখি, তাহলে সঠিক নিয়মে খাবার দিলে আশা করা যায় আপনার 3 থেকে 3.5 মাসে আপনার মাছগুলো 2 থেকে 1.5 কেজি ওজনে হবে। তো আমরা এই মাছগুলোকে কিন্তু খাবার হিসাবে বা সমান ফিড বা আপনার খোলে সমস্ত বিষয় খাবার হিসাবে দিতে পারি। মাছ চাষি ভাই বন্ধুগণ, এবার হচ্ছে থাই পাঙ্গাস চেনার সহজ পদ্ধতি বা সহজ উপায়। থাই পাঙ্গাস মাছ চিনতে গেলে আমাদেরকে যে বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার দেখতে হবে যে পাঙ্গাস মাছগুলো আছে, সেই পাঙ্গাস মাছগুলোর মধ্যে আপনার 100% মাছ থেকে যদি আপনার 50% মাছ আপনার বড় ছোটো থাকে, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল থাই পাঙ্গাস নয়। আর যদি দেখা যায় 100% থেকে আপনার 80% ছোটো আর বড় সব আপনার, তাহলে বুঝতে হবে যে এটা অরিজিনাল থাই পাঙ্গাস। তো এই বিষয়টির প্রতি আমরা অবশ্যই লক্ষ্য রাখবো। তাছাড়া আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার দেখতে হবে এই পাঙ্গাস মাছের কালারগুলো কেমন। যদি আপনার দেখা যায় আপনার বেশি সাদা, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল থাই পাঙ্গাস নয়। আর যদি বোঝা যায় সাদার মধ্যে হালকা মেটে কালার বেশি পরিমাণে বাসে, তাহলে বোঝা যাবে এটা অরিজিনাল থাই পাঙ্গাস মাছ। তো এইগুলোর প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে থাই পাঙ্গাস মাছ চিনতে গেলে। তো মাছ চাষি ভাই বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওর মধ্যে যে মাছগুলো দেখছেন, এই মাছগুলো হচ্ছে অরিজিনাল থাই পাঙ্গাস মাছ। আপনারা কিন্তু চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।